শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প রাজার মন ভালো নেই। রাজার মন কিছুতেই ভালো হচ্ছে না। মন ভালো করতে লোকেরা কম মেহনত করেনি। রাজাকে গান শোনানো হয়েছে, নাচ দেখানো হয়েছে, বিদূষক এসে হাজার হাজার রকমের ভাড়ামি করেছে। যাত্রা, নাটক, মেলা, মৎসব, যাগ যজ্ঞ, পুজো পাঠ সব হলো। পূবের রাজ্য থেকে আনারস, উত্তরের হিম রাজ্য থেকে আপেল, পশ্চিম থেকে আখরোট, আঙুর, বাদাম, পেস্তা, দেশ বিদেশ থেকে ক্ষীর আর ছানার মিষ্টি এনে খাওয়ানো হয়েছে। এখন সাহেব আর চীন রসুইকররা দুবেলা হরেক খাবার বানাচ্ছে। রাজা দেখছেন, শুনছেন, খাচ্ছেন, কিন্তু তবু ঘন্টায় ঘন্টায় বুক কাঁপিয়ে হুঙ্কারে এক দীর্ঘশ্বাস ফেলছেন। না হে, মনটা ভালো নেই। রাজবৈদ্য এসে সারাদিন বসে নাড়ি টিপে চোখ বুজে থাকেন। নারী কখনো তেজি, কখনো মোটা, কখনো মহা, কখনো সরু। রাজবৈদ্য আপন মনে তারপরে শতেক রকম শেকড় বাকড় পাতা বেটে ওষুধ তৈরি করে শতক অনুদান দিয়ে রাজাকে খাওয়ান। রাজা খেয়ে যান। তারপরে হরাস করে দীর্ঘশ্বাস বেরিয়ে যায়। না হে, মনটা ভালো নেই। রাজার মন ভালো করতে রাজপুত্তুর আর সেনাপতিরা আশেপাশের গোটা 10 রাজ্য জয় করে হেরো রাজাগুলোকে বন্দি করে নিয়ে এলো। রাজা তাকিয়ে দেখলেন, তারপরে অজান্তে দীর্ঘশ্বাস ফেললেন একটা। মনটা বড় খারাপ হে। তখন মন্ত্রীমশাই রাজার তীর্থযাত্রা আর দেশ ভ্রমণের ব্যবস্থা করলেন। লোক লস্কর পাইক পেয়াদা নিয়ে রাজা 100 তীর্থ আর দেশ দেশান্তর ঘুরে এসে হাত মুখ ধুয়ে সিংহাসনে বসেই বললেন, হায় হায়, মনটা একদম ভালো নেই। ওদিকে ভাড়ামি করে করে রাজার বিদূষক হেদিয়ে পড়ে চাকরি ছেড়ে চলে গেছে। রাজনর্তকীর পায়ে বাত, সভাগায়কের গলা বসে গেছে, বাদ্যকরদের হাতে ব্যথা, রসিকরেরা ছুটি চাইছে, রাজবৈদ্যকে ধরেছে ভীমরতি, সেনাপতি সন্ন্যাস নিয়েছেন। মন্ত্রীমশাইয়ের মাথায় একটু গণ্ডগোল দেখা দিয়েছে বলে তাঁর স্ত্রী সন্দেহ করছেন। রাজপুরোহিত হোম যজ্ঞে এত ঘি পুড়িয়েছেন যে ঘিয়ের গন্ধ নাকে গেলে তার মূর্ছা হয়। প্রজাদের মধ্যে কিছু অরাজকতা দেখা যাচ্ছে। সভা পণ্ডিতেরা রাজার মন খারাপ নিয়ে দিন রাত গবেষণা করছে। রাজজ্যোতিষী রাজার জন্মকুণ্ডলী বিচার করতে করতে আঁখ কষে কষে দিস্তা দিস্তা কাগজ ভরিয়ে ফেলেছেন। একদিন বিকেলে রাজা মুখখানা শুকনো করে রাজবাড়ির বিশাল ফুল বাগিচায় বসে আছেন। চারিদিকে হাজারো রকমের ফুলের বন্যা, রঙে গন্ধে একেবারে ছয়লাপ। মৌমাছি গুনগুন করছে, পাখিরা মধুর স্বরে ডাকছে। সামনের বিশাল সুন্দর দিঘিতে মৃদু মন্দ বাতাসে ঢেউ খেলছে, রাজহাঁস চড়ে বেড়াচ্ছে। রাজা চুপচাপ বসে থেকে থেকে হঠাৎ সিংহগর্জনে বলে উঠলেন, গরদান চাই। মন্ত্রী পাশে ছিলেন, আপন মনে বিড়বিড় করছিলেন। মাথা খারাপের লক্ষণ। রাজার হুঙ্কারে চমকে উঠে বললেন, কার গরদান মহারাজ? রাজা লজ্জা পেয়ে বললেন, দাঁড়াও, একটু ভেবে দেখি, হঠাৎ মনে হলো কার জন্য গরদান নেওয়া দরকার। মন্ত্রী বললেন, ভাবুন মহারাজ, আর একটু কষে ভাবুন, মনে পড়লেই গরদান এনে হাজির করব। বহুকালের মধ্যেও রাজা কিছুই মুখ ফুটে চাননি। হঠাৎই গরদান চাওয়ায় মন্ত্রীর আশা হলো।
এবার রাজার মনোমতো একটা গরদান নিলে বোধহয় মন ভালো হবে। রাজ্যে গরদান খুবই সহজলভ্য। পরদিন সকালে রাজসভার কাজ শেষ হওয়ার পর রাজা মন্ত্রীকে ডেকে বললেন, ও হে, না হে, গরদান নয়, গরদান চাই না, অন্য কি যেন একটা চেয়েছিলাম, এখন আর মনে পড়ছে না। বিকেলবেলা রাজপ্রাসাদের বিশাল ছাদে পায়চারি করছিলেন সঙ্গে রাজকীয় কুকুর, তাম্বুলদার, মন্ত্রী। পায়চারি করতে করতে রাজা হঠাৎ নদীর ওপারের গ্রামের দিকে চেঁচিয়ে উঠলেন, ও বুড়ির ঘরে আগুন দে, দে আগুন দে বুড়ির ঘরে। মন্ত্রীর বিড়বিড় করা থেমে গেল। রাজার সম্মুখে দাঁড়িয়ে হাত জোর করে বললেন, গে জো হুকুম মহারাজ, শুধু বুড়িটার নাম বলুন। রাজা অবাক হয়ে বললেন, কি বললাম বলো তো? আগে এই যে বুড়ির ঘরে আগুন দিতে বললেন। রাজা ঘাড় চুলকে বললেন, হ্যাঁ বলেছি নাকি? তা আচ্ছা, একটু ভেবে দেখি। সেই দিনই শেষ রাতে রাজা ঘুমের মধ্যে চেঁচিয়ে বললেন, বিছুটি লাগা, বিছুটি লাগা, শিগগির বিছুটি লাগা। পরদিনই খবর রটে গেল রাজা বিছুটি লাগাতে চাইছেন। আতঙ্কে সবাই অস্থির। মন্ত্রী রাজার কানে কানে জিজ্ঞাসা করলেন, মহারাজ, কাকে বিছুটি লাগাবে হবে? তার নামটা একবার বলুন মহারাজ, বিছুটি আনতে পশ্চিমের পাহাড়ে পাঠিয়েছি। বিছুটি বলে রাজা অবাক হয়ে গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। পশ্চিমের পাহাড়ের গায়ে সূর্য ঢলে পড়ল। গরুর গাড়ি বোঝাই বিছুটি এনে রাজবাড়ির সামনে